আচ্ছা, আমার নাম হচ্ছে ফারিয়া ইয়াসমিন। আমি হচ্ছে এই কোচিংয়ে পড়ি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে। তো আজকে আমার হচ্ছে পড়ানোর টপিক পড়ছে মায়োজেনিক চক্র, যেটা আমাদের জীববিজ্ঞান সেকেন্ড পেপারের 4র্থ অধ্যায়ে রক্ত সংবহনের একটা লেস ইম্পর্টেন্ট টপিক বলবো আমি, কারণ এটা অত ইম্পর্টেন্ট না, কারণ এই অধ্যায়ে আরো অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেটা এইচএসসি বোর্ডে আসার মতো। তো এটা অত বেশি ইম্পর্টেন্ট টপিক না, যার কারণে তা আমার আগে তো পড়ছে তো পড়াইতেই হবে। সো শুরু করা যায়। তো আমার টপিকের নাম হচ্ছে মায়োজেনিক চক্র। আগে লিখে নিই। মায়োজেনিক চক্র বা আমরা এটাকে বলতে পারি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক কথাটার মধ্যেই মায়ো আছে, যার আমরা জানি মায়ো মানে হচ্ছে গিয়ে মাংসপেশি। মাংসপেশির দ্বারা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে নিয়ন্ত্রণ, ওটাকেই আমরা বলে হচ্ছে মায়োজেনিক চক্র। মাংসপেশির দ্বারা হচ্ছে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ যা হয়ে থাকে সেটাই হচ্ছে গিয়ে মানে আমরা মায়োজেনিক চক্র বলে থাকি। মাংসপেশির মধ্যে হৃৎপিণ্ডের মাংসপেশিতে হচ্ছে গিয়ে রূপান্তরিত কিছু টিস্যু থাকে, অর্থাৎ কিছু টিস্যু রূপান্তরিত হয়ে এই সংকোচন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটিয়ে থাকে। আচ্ছা, এই মায়োজেনিক চক্র বুঝাইতে হলে আমার প্রথমেই হচ্ছে হৃৎপিণ্ডের চিত্রটা আঁকা লাগবে। ওটা আমি যেহেতু আমি প্রকারে আঁকতে পারি, কিন্তু আমি চাচ্ছি না আঁকতে, কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু লেস ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছি, তো আমি চাচ্ছি যে একটা এই হৃৎপিণ্ড বা হচ্ছে রক্ত সংবহন যে চ্যাপ্টারটা, ওটা হচ্ছে একবারে হট একটা টপিক পড়াই দিতে। ওটা হচ্ছে হৃৎপিণ্ডের অন্তর্গঠন। ওটা অনেক আমাদের এইচএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা অহরহ এসে থাকে। তো আমি আগে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের অন্তর্গঠনের চিত্রটা আঁকতেছি, কারণ হচ্ছে গিয়ে আমাদের মায়োজেনিক চক্র পড়াইতে হলে আমার ওটা লাগবে, তো আমি দুইটা কম্বিনেশন করেই পড়াইতেছি। আচ্ছা, প্রথমত আমি হচ্ছে হৃৎপিণ্ড আঁকতেছি। হৃৎপিণ্ড আঁকার জন্য প্রথমে আমি ছোট করে আঁকতেছি। এখানে এটা ফোটা নিয়ে আমরা ভিয়ের মতো করে একটা আকৃতি তৈরি করব। তারপর এখান থেকে দাগ কেটে নেব। দাগ কাটার পরে এই মাঝখানে দাগ দুইটা মুছে দিব। তারপর ফলে আমার একটা শেপ তৈরি হয়ে যাবে। এই জিনিসটাকে আমি একটু মোটা করে দিলে হয়তো বা বেশি সুন্দর লাগবে। এটা আমাদের অ্যাওর্টা বা হচ্ছে গিয়ে মহাধমনী, এটাকে আমরা বলি। এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের দুই ভাগ হবে, এই সাইড থেকে এক ভাগ, উপর করে এক ভাগ হবে, আর একটা ভাগ যাবে এইদিকে। এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী। এদিক দিয়ে বের করে নিলাম। তারপর আমাদের এখান থেকে হচ্ছে আমরা ইনফেরিয়র ভ্যানা কাভা যেটা, ওটা আঁকলাম। এখান থেকে হচ্ছে আমাদের সুপেরিয়র ভ্যানা কাভাটা আসবে। এটা আমাদের সুপেরিয়র ভ্যানা কাভা। এটা যেহেতু আমি অ্যাট্রিয়াম আঁকবো, সো আমি এখানে একটু করে মোটা করে আঁকতেছি। এখান থেকে আমাদের কপাটিকলগুলো আসবে।
হচ্ছে আমাদের ডান অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, আর হচ্ছে এটা ডান অ্যাট্রিয়াম। এখান থেকে আমি আবার আরেকটা কভারটিকে দিব। এটা হচ্ছে আমাদের পালমোনারি বাম পালমোনারি শিরা। আচ্ছা, আমাদের হৃৎপিণ্ডের চিত্রটা মোটামুটি হয়ে গেছে। আর আমরা জানি ডান ভেন্ট্রিকলটা একটু পুরো হয়, যার কারণে একটু বেশি জায়গা রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের পালমোনারি। আচ্ছা, আমি মায়োজিন চক্রটা পড়াই দিচ্ছি। মায়োজিন চক্র হচ্ছে মাংসপেশির, আমি বলছি মাংসপেশির নিয়ন্ত্রণ। মায়ো মানে হচ্ছে মাংসপেশি, মাংসপেশির নিয়ন্ত্রণ দ্বারা হৃৎপিণ্ডের মাংসপেশির নিয়ন্ত্রণ দ্বারা হচ্ছে হৃৎপিণ্ডের হচ্ছে কার্ডিয়াক চক্র আর হয়ে থাকে, যাকে আমরা হচ্ছে মায়োজিন চক্র বলে থাকি। আমি প্রথমেই বলেছিলাম যে মায়োজিন চক্র হয়ে থাকে রূপান্তরিত কিছু বিশেষ টিস্যুর কারণে। ওই টিস্যুগুলো হচ্ছে গিয়ে একটা, প্রথমটা হলো এসএ নোড, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডান অ্যাট্রিয়ামের থাকে, প্রাচীরে থাকে এসএ নোড। এটাকে আমরা প্রাকৃতিক পেসমেকার বলতে পারি, কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের আলাপ প্রদত্ত। এটা দ্বারা হচ্ছে গিয়ে এটা থেকে হচ্ছে সিগন্যাল আসে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে, যার ফলে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়ে থাকে, যার কারণে আমরা এটাকে হচ্ছে প্রাকৃতিক পেসমেকার বলতে পারি। আরেকটা, এটা হচ্ছে প্রথম একটা রূপান্তরিত টিস্যু। আরেকটা হচ্ছে গিয়ে থাকে এবি নোড, যেটা হচ্ছে আমাদের ডান অ্যাট্রিয়ামেই থাকে এবি নোড। এবি নোড ওইটা হচ্ছে গিয়ে আমাদের এসএ নোড যদি কখনো নষ্ট হয়ে যায় বা হচ্ছে গিয়ে কোনো কারণে কোনো ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে এসএ নোড যদি না কাজ করে, তখন আমাদের এবি নোডটা কাজ করে। এবি নোডের থেকে হচ্ছে তখন হচ্ছে সিগন্যালটা এসে তারপর হচ্ছে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটাকে কন্ট্রোল করে। আচ্ছা, তৃতীয়ত আরেকটা হচ্ছে গিয়ে থাকে, এটাকে বলে থাকি আমরা বান্ডেল অফ হিজ। এই এসএ নোড বা এবি নোড যেখানে হচ্ছে গিয়ে আগে সিগন্যালটা আসে, হৃৎপিণ্ডের যে সিগন্যালটা সংকোচন প্রসারণের যে সিগন্যালটা আসে, ওটা হচ্ছে এসএ নোড থেকে এবি নোডে আসে। এবি নোড থেকে হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজে যায়। তারপর বান্ডেল অফ হিজ থেকে হচ্ছে গিয়ে কিছু তন্তু বের হয়, ওটাকে আমরা বলি পার্কিনজি তন্তু। ওটা এই সাইডেও থাকে। তারপর বান্ডেল অফ হিজ থেকে ওই সিগন্যালটা হচ্ছে পার্কিনজি তন্তুতে যায়। পার্কিনজি তন্তুতে গিয়ে তারপর আমাদের পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে। এর ফলে হচ্ছে গিয়ে আমাদের হৃদচক্র সংগঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের এভাবে আমাদের হৃদচক্র সংগঠিত হয়ে থাকে। আর এই চক্রটাকে আমরা বলে থাকি হচ্ছে মায়োজিনিক চক্র বা মায়োজিনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এসএ নোড মিনিটে কতগুলো বিট করাতে পারে? জি, মিনিটে কতগুলো, মানে একটা রেঞ্জ আছে, কত থেকে কত বিট করাতে পারবে? আচ্ছা, এসএ নোড আমাদের হৃৎপিণ্ড হচ্ছে গিয়ে মিনিটে 75 থেকে হৃৎপিণ্ড না, এসএ নোড, খালি ওই নোডের ইয়েটা জানতে চাচ্ছি। নোড তো ইয়ে করে, স্পন্দন সৃষ্টি করে, হ্যাঁ, সেটা ওই কয়টা করায়? হৃৎপিণ্ড হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণই হচ্ছে গিয়ে আমাদের এগুলো করে থাকে। তো এটা যদি বিট না পাঠায় বা হচ্ছে সিগন্যাল না পাঠায়, তাহলে আমাদের এটা সংকোচন প্রসারণ হবে না। হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ হবে না। আচ্ছা, আমার কথাটা শুনো আগে। আচ্ছা, হৃৎপিণ্ডে আমরা জানি হচ্ছে হৃৎপিণ্ড 1 মিনিটে হচ্ছে 60 থেকে 70 থেকে 80 বার হচ্ছে গিয়ে সংকোচন প্রসারণ হয়। আচ্ছা, এই সংকোচন প্রসারণের সিগন্যালটাই আসে হচ্ছে আমাদের এসএএম থেকে, মানে হচ্ছে এসএ নোড বা যে কোনো এগুলা থেকে হচ্ছে সিগন্যাল কয়বার পাঠায় হয়? তার মানে বুঝাই যাচ্ছে 1 মিনিটে যেহেতু আমাদের 70 থেকে 80 বার হচ্ছে আমাদের হৃদচক্রটা সম্পন্ন হয়, তার মানে 70 থেকে 80 বারই আমাদের এসএএম যেটা ওটা হচ্ছে গিয়ে সিগন্যাল পাঠায়। সেটাই বোঝাতে চাচ্ছি।
আচ্ছা তুমি যখন বললে যে প্রথমে বললে যে এসএ নোড থেকে এবি নোডে যায় সিগন্যাল, তারপরে ব্যান্ডেল অফ হিজে যায়, ব্যান্ডেল অফ হিজ থেকে পারকিনসন তন্তু থেকে স্পন্দনটা সৃষ্টি হয়। কিন্তু তার আগে বলছিলা যে তুমি এসএ নোড কাজ না করলে এবি নোড কাজ করে। তাহলে যদি এসএ নোড যদি কাজ না করে তাহলে এবি নোডটা টেক ওভার করে। তাহলে এসএ নোডের দরকার কি আবার এবি নোডে পাঠানা? আচ্ছা আমি বলতেছি এটা দরকার হয় না, এটা যদি নাও থাকে আমাদের সমস্যা নাই, আমাদের এসএ নোট তো আছে, এসএ নোট থেকে আমাদের হচ্ছে গিয়ে ব্যান্ডেল অফ হিজে যাবে, তারপর হচ্ছে পারকিনসন তন্তু যাবে। আর এটা যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের এটা কাজ করে। আচ্ছা আর কোনো কোশ্চেন? না আই এম লাভ ডিলে হয় না যখন ডিলে থেকে আবার এটা যায়, হ্যাঁ ডিলেটা কত সেকেন্ড? অবশ্য আমার এখন আর এবি নোড করা যাবে আর কোনো কোশ্চেন? তুমি একটু দেখো যে ডিরেকশনটা দেখো। আচ্ছা কত সম্ভাবনার ডিরেকশনটা দেখাবো। আচ্ছা চলো দেখো। প্রথমত আমাদের হচ্ছে তুমি যা যা আসছো নতুন করে আর কোনো না, আমি ব্রেন বা কিছু কোনো বলবো না। দরকার আমি বলবো না। যা আসছে এর মধ্যে হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে কি ইনফেরিয়র ভ্যানাকোমা, আর এটাকে বলি হচ্ছে সুপিরিয়র ভ্যানাকোমা। তুমি ডিরেকশনটা দেখো, আর কিছু বলতে হবে না। সুপিরিয়র ভ্যানাকোমা কেন? এটা থেকে আমাদের শরীরের ঊর্ধ্বাংশ থেকে বা হচ্ছে উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই সুপিরিয়র ভ্যানাকোমা দিয়ে আসে আমাদের হচ্ছে ডান অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম আসে। আর একই সাথে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শরীরের নিচের অংশ থেকে ইনফেরিয়র ভ্যানাকোমা দ্বারা হচ্ছে গিয়ে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়ামে আসার পর হচ্ছে গিয়ে যখন এখানে অনেক বেশি চাপ সৃষ্টি হয়ে যায়, চাপ সৃষ্টির ফলে হচ্ছে গিয়ে এই কপাটিকাগুলো খুলে যায়, খুলে যাওয়ার ফলে হচ্ছে গিয়ে আমাদের এখান দিয়ে রক্ত ডান ভেন্ট্রিকলে আসে। ডান ভেন্ট্রিকলে আসে, আসার পরে এই একই সাথে হচ্ছে গিয়ে আমাদের এই দিককার রক্ত আছে অর্থাৎ হচ্ছে গিয়ে ফুসফুস থেকে বাম পালমোনারি শিরা দ্বারা হচ্ছে গিয়ে আমাদের এটাকে বলি হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়াম থেকে এটা অক্সিজেন যুক্ত রক্ত আসার ফলে এখানেও একটা চাপ সৃষ্টি হয়, চাপ সৃষ্টির ফলে হচ্ছে গিয়ে আমাদের এই কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা খুলে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের বাম ভেন্ট্রিকল বা লেফট ভেন্ট্রিকলে আসে। ভেন্ট্রিকলে আসার পরে হচ্ছে গিয়ে এই দুইটা দ্বারা প্রথমে বলি ডান ভেন্ট্রিকল দ্বারা রক্ত পালমোনারি ধমনী দ্বারা আমাদের ফুসফুসে যায়, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর এই দিককার রক্ত যেখানে হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত, ওটা হচ্ছে আমাদের এখানে একটা কপাটিকা আছে, ওটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। ওইটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাওর্টা দিয়ে আমাদের সারা দেহে চলে যায়, এভাবে আমাদের রক্ত সংগ্রহটা হয়। আর কোন কোশ্চেন? আর এটা হচ্ছে আমাদের দুই পাশে দিছি, এটা হচ্ছে পালমোনারি ধমনী। এই সাইডে একটা ফুসফুস আছে, এই সাইডে একটা ফুসফুস আছে, এই সাইড থেকে এক পাশ দিয়ে হচ্ছে ফুসফুস একটা ফুসফুসে যায়, আরেকটা সাইড দিয়ে আরেকটা ফুসফুসে যায়, এভাবে আমাদের রক্ত সংগ্রহটা হয়। নাইস। আর কোন কোশ্চেন? না আর কোনো কোশ্চেন নাই না? তাহলে ওর জন্য একটা কথা বলছি।